সড়কে আটকা উপদেষ্টা, যানজটের দীর্ঘ সারিতে দেখা গেল তাকে। শেষ পর্যন্ত উপায় না পেয়ে মোটরসাইকেলে পাড়ি দেন বাকি পথ। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এসে এ অবস্থার সম্মুখীন হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বুধবার সকালে তিনি পৌঁছান কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে। সেখান থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর আশুগঞ্জের হোটেল উজান ভাটিতে কিছু সময় যাত্রা বিরতির পরেই বিপত্তিতে পড়েন উপদেষ্টা। সেখান থেকে রওনা দেওয়ার পরেই বাহাদুরপুর ও মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকে পড়েন তিনি। অবশেষে মোটরসাইকেলে ফিরতে হয় তাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। খোঁজ নিয়ে জানা যায়, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় 51 কিলোমিটার সড়ক 4 লেন উন্নীত করার কাজ চলছে। তবে প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। এ অবস্থায় আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্ব রোড মোড় পর্যন্ত প্রায় 12 কিলোমিটার অংশে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। এতে তীব্র যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। ধীরগতির কারণে এই অংশ পার হতে সময় লাগছে 4 থেকে 6 ঘন্টা। এ অবস্থায় এই প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা। তার আশাকে কেন্দ্র করে গত রোববার থেকে সড়কের খানাখন্দের ভরাট করা শুরু হয়। এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর ফলে গত 3 দিন ধরেই সৃষ্টি হয় তীব্র যানজটের। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েন তিনি। এর আগে বুধবার সকাল থেকেই সোহাগপুর থেকে শাহবাজপুর পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকায় দেখা যায় যানজট। হাইওয়ে পুলিশের দাবি, একপাশে মালামাল রাখা ও খানাখন্দের কারণে এই যানজট তৈরি হয়েছে।